প্রদেশ কংগ্রেস এসসি ডিপার্টমেন্টের সদর জেলা সাংগঠনিক বৈঠক বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস সহ অন্যান্যরা। সদর জেলার 4টি বিধানসভা কেন্দ্রে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার পাশাপাশি সারা রাজ্য জুড়ে মোট 10টি এসসি সংরক্ষিত আসনে নিজেদের শক্তি বৃদ্ধি করা নিয়ে এ বৈঠকে আলোচনা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের দাবি মেনে দেশের সরকার জাতিগত জাত গণনা তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। জাতিগত জাত গণনা বর্তমান ভারতবর্ষে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয় পদক্ষেপ। আমাদের সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেজি, আমাদের সংসদের বিরোধী দলনেতা জননায়ক রাহুল গান্ধীজি সারা দেশে জাত গণনার পক্ষে জনমত প্রতিষ্ঠিত করে যখন এগিয়ে যাচ্ছিলেন, আদিবাসী, দলিত, পশ্চাৎপদ জনগোষ্ঠীর মানুষের অধিকারের লক্ষ্যে যখন সারা দেশব্যাপী একটা আওয়াজ এই বর্তমান শাসক দল এটা পরিলক্ষিত করে, রাজনৈতিক দূরভিসন্ধির থেকে সুবিধা গ্রহণ করার জন্য বিহারের নির্বাচনের প্রাক্কালে এই কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেটে এই সিদ্ধান্ত গ্রহণ। আমরা বারংবার এই জাতিগত জাত গণনার বিষয়ে একটা টাইম লাইন ফ্রেম করে অবিলম্বে যেন এই কাজটি সম্পন্ন করা হয়, তার জন্য আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি জানিয়ে আসছি। আমরা লক্ষ্য করছি যে এই জাতিগত জাত গণনার প্রয়োজনীয়তা আজকে কেন ভারতবর্ষে আজকে 11 বছর যে সরকার, এই সরকার একদিক থেকে যেমন সংবিধানের সংরক্ষণ বিলুপ্ত করতে চাইছে, আরেক দিক থেকে দেশের একটা বড় সংখ্যা যারা বেকারত্বের জ্বালায় ভুগছে, বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার মধ্যে এসসি এবং এসটি জনগোষ্ঠীর মানুষ, তারাও আজকে শূন্যপদ থাকা সত্ত্বেও তাদের সংরক্ষিত আসনের মাধ্যমে চাকরি প্রদান করা হচ্ছে না বা সংরক্ষিত আসনগুলি সেগুলি পূরণ করা হচ্ছে না।